অ্যাডভান্স আর্ডিনো টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইমন। আজকে এই টিউটোরিয়ালে হচ্ছে DHT11 টেম্পারেচার সেন্সর থেকে তাপমাত্রার ভ্যালুটা রিড করার পর সেটা আমরা একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে পিন করে দেখাবো। তো অলরেডি আমি কয়েকটা DHT11 টেম্পারেচার সেন্সর নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছি, যেগুলোতে দেখানো হয়েছে DHT11 টেম্পারেচার সেন্সরটা পরবর্তীতে কীভাবে আর্ডিনো সিরিয়াল মনিটরে দেখা যায়, বা তাপমাত্রার ভ্যালু বা হিউমিডিটির ভ্যালুগুলো কীভাবে কোনো একটা এলসিডি ডিসপ্লেতে পিন করে দেখানো যায়, সেগুলো আপনারা চাইলে আমার চ্যানেলের ভিতর গিয়ে দেখে আসতে পারেন। আর আজকে যে বিষয়টা করা হবে সেটা হচ্ছে দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে আর্ডিনোর সাথে কানেক্টেড অবস্থায় থাকবে, সাথে DHT11 টেম্পারেচার সেন্সরটা আর্ডিনোর সাথে কানেক্টেড থাকবে, এবং আর্ডিনো তাপমাত্রাটা DHT11 টেম্পারেচার সেন্সর থেকে রিড করার পর সেটার ভ্যালুটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে পিন করে দেখাবে। তো এটা রিলেটেড যাবতীয় সার্কিট ডায়াগ্রাম, হার্ডওয়্যার কানেকশন বা কোডিংটা সবই বিস্তারিত দেখানো হবে। আমার সঙ্গে থাকুন, আসছি ইন্ট্রোর পর। তো এটা সার্কিট ডায়াগ্রামকে দুইটা অংশে ভাগ করা হয়েছে। প্রথমে DHT11 টেম্পারেচার সেন্সরের সাথে আর্ডিনো কানেকশন, পরবর্তীতে হচ্ছে দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লের আর্ডিনো কানেকশন। তো প্রথমে যেটা DHT11 সেন্সরের গায়ে লেখা আছে VCC এবং গ্রাউন্ড পিন, সেটাকে যথাক্রমে আর্ডিনো 5 ভোল্ট এবং গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। অন্যদিকে যেটা আউটপুট পিন, সেটাকে আর্ডিনো A5 পিনের সাথে কানেক্ট করতে হবে। তবে এটাকে যে কোনো অ্যানালগ বা ডিজিটাল পিনের সাথে কানেক্ট করলে হবে, কোনো সমস্যা নেই। তবে এক্সাম্পল হিসেবে A5 এর সাথে কানেক্ট করা হয়েছে। অন্যদিকে যেটা দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লেকে পর্যায়ক্রমে এলসিডি এখানে আর্ডিনোর সাথে কানেক্ট করতে হবে। তো এই 7 সেগমেন্ট ডিসপ্লেকে প্রথম 7 সেগমেন্ট ডিসপ্লে হিসেবে বিবেচনা করা যায়। তো এইটার যেটা A নাম্বার পিন, সেই A নাম্বার পিনকে কানেক্ট করা হয়েছে আর্ডিনো 2 নাম্বার পিনের সাথে, আর B নাম্বার পিনকে কানেক্ট করা হয়েছে আর্ডিনো 3 নাম্বার পিনের সাথে। এভাবে নিচে যেটা C, D, E, F এবং G পিনকে যথাক্রমে 8 পর্যন্ত, অর্থাৎ 2 থেকে শুরু করে 8 পর্যন্ত কানেক্ট করা হয়েছে। সেম জিনিসটা করা হয়েছে পরবর্তী 7 সেগমেন্ট ডিসপ্লে ক্ষেত্রে। পরবর্তী 7 সেগমেন্ট ডিসপ্লেরও যেটা A নাম্বার পিন, সেটাকে কানেক্ট করা হয়েছে 9 নাম্বারের সাথে, B নাম্বার পিনকে কানেক্ট করা হয়েছে 10 নাম্বার পিনের সাথে, আর এভাবে C নাম্বার পিনকে কানেক্ট করা হয়েছে 11 নাম্বার পিনের সাথে। এভাবে যথাক্রমে প্রত্যেকটা পিন কানেক্ট হবে, এবং সর্বশেষ যেটা G নাম্বার পিন, সেই G নাম্বার পিনটা কানেক্ট হবে আর্ডিনোর A1 পিনের সাথে। তো এখানে হচ্ছে দুইটা 7 সেগমেন্ট পিনের যে A থেকে শুরু করে G পর্যন্ত পর্যায়ক্রমে সিরিয়াল অনুসারে আর্ডিনোর সাথে কানেক্ট হয়েছে। আর অন্যদিকে যে বিষয়টা করতে হবে, 7 সেগমেন্ট ডিসপ্লের নিচে যে মাঝখানের পিনটা, সেটা হচ্ছে কমন গ্রাউন্ড হিসেবে বিবেচিত। অর্থাৎ দুইটার ক্ষেত্রে শর্ট করে দিয়ে সেটা হচ্ছে একটা 220 ওহম রেজিস্টরের সাথে কানেক্ট করার পর সেটা আর্ডিনো গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে। তো আজকের যে বিষয়টা করব, টেম্পারেচারের ভ্যালুটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে পিন করে দেখাবো। তবে এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং টেকনিক ব্যবহার না করে থাকবো। আর মাল্টিপ্লেক্সিং টেকনিকটা যদি করা হতো, তাহলে এতগুলো পিন আর্ডিনোর সাথে কানেক্ট হতো না এলসিডি ডিসপ্লের। তো আজকে হচ্ছে মাল্টিপ্লেক্সিং টেকনিক ব্যতীত আমরা 7 সেগমেন্ট ডিসপ্লেতে তাপমাত্রার ভ্যালুটা পিন করে দেখাবো। আর ফিউচারে কোনো একটা টিউটোরিয়ালে হয়তো বা মাল্টিপ্লেক্সিং টেকনিক ব্যবহার করে তৈরি করা হবে। তো এটা মূলত হার্ডওয়্যার কানেকশন। এক পলক হার্ডওয়্যার কানেকশনটা দেখা যাক। তো এখানে প্রথমে হচ্ছে DHT11 এর যে লাইব্রেরিটাকে, সেটাকে উল্লেখ করা হলো। এটাকে ইনস্টল করে নিতে হয় আর্ডিনোতে। আর এরপরে যেটা ডিফাইনের ভিতরে DHT যে টাইপটা, সেটাকে উল্লেখ করা হলো সাথে। তারপর হচ্ছে ইন্টিজার হিসেবে P, যেটা হচ্ছে A5টা হচ্ছে যেটা আমরা DHT11 এর আউটপুট পিনটা আর্ডিনোর সাথে যে পিনে কানেক্ট করেছি। যেহেতু A5 এর সাথে কানেক্ট করা হয়েছে, সেহেতু পির ভ্যালুটা A5 নেওয়া হলো, অথবা এখানে 19 নাম্বার পিন হিসেবে নিলেও কোনো সমস্যা নেই। তারপর DHT ভিতরে DHT.H এর ভিতরে একটা ফাংশন আকারে হচ্ছে টাইপটা উল্লেখ করা হবে, যেটা টাইপটা DHT11 আর হচ্ছে P, অর্থাৎ 19 নাম্বার পিন। তারপর হচ্ছে ইন্টিজার হিসেবে R নেওয়া হলো এবং R1 নেওয়া হলো। এই Rটা হচ্ছে প্রথম 7 সেগমেন্টের রোটা রিপ্রেজেন্ট করে থাকে, অন্যদিকে R1টা রিপ্রেজেন্ট করে থাকে দ্বিতীয় 7 সেগমেন্টের রো। এটা হচ্ছে কোড যখন সামনে আগানো হবে তখন আরো বিস্তারিত বোঝা যাবে। তো এরপরে যেটা করা হয়েছে, আর তাপমাত্রাটা যে
ভ্যারিয়েবলের ভিতর জমা থাকবে সেটা হচ্ছে টি। আর এস নামে হচ্ছে একটা অ্যারে নেওয়া হলো, ইন্টিজারের অ্যারে, আর S1 নামে হচ্ছে আরেকটা ইন্টিজারের অ্যারে নেওয়া হলো। যেহেতু আমরা প্রথম 7 সেগমেন্ট ডিসপ্লেকে আর্ডিনোর 2 নাম্বার পিন থেকে শুরু করে 8 নাম্বার পিন পর্যন্ত কানেক্ট করেছি, সেহেতু S1 এস অ্যারেটা মূলত হচ্ছে সেই অনুসারে একটা অ্যারে, আর S1টা হচ্ছে দ্বিতীয় 7 সেগমেন্টের পিনের অ্যারে। আর দ্বিতীয় 7 সেগমেন্টটাকে আমরা কানেক্ট করেছি আর্ডিনোর 9 নম্বর পিন থেকে শুরু করে 15 নম্বর পিন পর্যন্ত, সেহেতু S1 নামে আরেকটা ইন্টিজারের অ্যারে নেওয়া হলো যেটা 9 থেকে 15 পর্যন্ত ভ্যালু। আর বাইট হিসেবে এ, এবং এটা হচ্ছে 2 ডাইমেনশনাল একটা অ্যারে যেটার রো সংখ্যা হচ্ছে 10 আর কলাম সংখ্যা হচ্ছে 7। যেহেতু 0 থেকে শুরু করে 9 পর্যন্ত সেহেতু 9টা রো, আর অন্যদিকে যেহেতু 7 সেগমেন্ট সেহেতু 7টা কলাম। এরপর যেটা সেটা হচ্ছে ওয়ার্ড সেটআপের ভিতরে যেটা ইন্টিজার হিসেবে সির ভ্যালুটা, অর্থাৎ আমরা 7 সেগমেন্ট ডিসপ্লেকে যে সকল পিনের সাথে কানেক্ট করেছি সেগুলোকে একটা ফর লুপের সাহায্যে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। যেহেতু আমরা 7 সেগমেন্ট ডিসপ্লেকে 2 থেকে শুরু করে এই 15 পর্যন্ত কানেক্ট করা হয়েছে, সেহেতু 2 থেকে শুরু করে 16 আগ পর্যন্ত একটা ফর লুপ চালাতে হবে, আর প্রত্যেকটা পিন পর্যায়ক্রমে হচ্ছে আউটপুট হিসেবে এখানে ডিক্লেয়ার হবে। তো এরপরে যেটা হচ্ছে ডিএসটি, যে এখানে একটা বিগন লিখতে হয় যেটা প্রতিবার কোডেই ডিএসটি যতবার করেছি সেটা। তারপর যেটা হচ্ছে লুপের ভিতর প্রথমে টেম্পারেচার ফাংশনকে নেওয়া হলো, তো সরাসরি টেম্পারেচার ফাংশন আমরা চলে যাই। তো টেম্পারেচার ফাংশন যেটা টি নামে আমরা ইন্টিজারটা নেওয়া হয়েছিল, এই যে টি নামে ইন্টিজার, সেই টি নামে ইন্টিজারের ভিতরে এই টেম্পারেচার ভ্যালুটা পিন করবে। এখানে হচ্ছে ডিএসটি ডট রিড টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রাটা DHT11 যে তাপমাত্রাটা ডিগ্রি সেলসিয়াসে সেটা ইন্টিজার হিসেবে টির ভিতরে জমা থাকবে। তো তারপরে যেটা করবে এখানে হচ্ছে, তো টেম্পারেচার ফাংশনের কাজটা হয়ে গেল, সেটা থেকে শুধু একটা টির ভ্যালুটা পাবে। এরপর হচ্ছে সিগমেন্ট ফাংশনটা। তো সিগমেন্ট ফাংশনের ভিতর আসা যাক, এটা সিগমেন্ট ফাংশন। তো সিগমেন্ট ফাংশনের ভিতরে প্রথমে একটা ইফ কন্ডিশন, যদি টির ভ্যালুটা অর্থাৎ তাপমাত্রার ভ্যালুটা যদি 99 কম বা তার সমান হয় তাহলে এই কন্ডিশনটা সত্য হবে, আর যদি না হয় তাহলে এলস এখানকার কন্ডিশনটা সত্য হবে। যদি 99 কম হয় তাহলে যেটা করবে, কারণ হচ্ছে আমরা তাপমাত্রার ভ্যালুটা সর্বোচ্চ 99 পর্যন্ত আমরা দেখতে পারবো দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে। এর উপরে যদি হয় তাহলে দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে দেখা সম্ভাবনা থেকে, সেক্ষেত্রে হচ্ছে 3টা 7 সেগমেন্ট ডিসপ্লে কানেক্ট করতে হবে। তো এখানে একটা ইফ কন্ডিশন দেওয়া হলো যেটার ভিতরে বলা হয়েছে যদি টেম্পারেচার ভ্যালুটা 99 অথবা তার কম হয় তাহলে এই ক্যালকুলেশনের ভিতর চলে যাবে। আর এই ক্যালকুলেশনের ভিতরে এমনভাবে তৈরি করা হয়েছে, যদি তাপমাত্রার ভ্যালুটা 99 কম হয়, ধরা যাক হচ্ছে কোনো একটা তাপমাত্রা হলো, যদি ধরে নেই আমরা তাপমাত্রাটা হচ্ছে এখন 33 ডিগ্রি সেলসিয়াস, 33 থেকে যদি তাপমাত্রা টির ভ্যালুটা 33 হয় এবং তাকে যদি 10 দ্বারা ভাগফল করার পর ভাগশেষটা যা হয় সেটা হচ্ছে একেবারে একক স্থানে যে মানটা সেটা দাঁড়ায়। অর্থাৎ টির ভ্যালুটাকে যদি মডুলাস করা হয়, ভাগশেষ করা হয়, 10 দ্বারা ভাগ করার পর যে ভাগশেষটা দাঁড়ায় সেটা যদি আর এর ভিতর জমা হয় তাহলে সেটা হচ্ছে একক স্থানীয় মানটা হয়। আর অন্যদিকে যদি তাপমাত্রার ভ্যালুটাকে যদি 10 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফলটা যেটা হয় সেটা হচ্ছে দশক স্থানের মান দাঁড়ায়। তো এই জিনিসটা হচ্ছে আবারও ক্লিয়ার করা যাক। যদি আমরা তাপমাত্রার ভ্যালুটা ধরি, আপাতত টির ভ্যালুটা 33 বা 34 ধরে নেই এক্সাম্পল হিসেবে, তো 34কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, ভাগ করার পর ভাগশেষ যদি হিসাব করি তাহলে ভাগশেষ হয় 4, তাহলে আর এর ভিতরে জমা থাকবে 4, কারণ এখানে হচ্ছে পার্সেন্টেজ চিহ্নটা দেওয়া হচ্ছে। আর এটা দ্বারা নির্দেশ করে যত দ্বারা ভাগ করা হবে তার ভাগ করার পরে ভাগশেষটা যত হবে সেটা আর এর ভিতর জমা থাকবে। আর অন্যদিকে যদি 34 ডিগ্রি টির ভ্যালুটা হয় তাপমাত্রার ভ্যালুটা, তাহলে সেটাকে যদি আবার 10 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফলটা হয় হচ্ছে 30, আর 3 হয়ে থাকে। তো 3 হওয়ার কারণে আর এর ভ্যালুটাও তখন 3 হবে। আর তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যদি ভাগশেষটা আমরা বিবেচনা করি তো ভাগশেষটা দ্বারা হচ্ছে একক স্থানীয় মান, অন্যদিকে ভাগফলটা দ্বারা হচ্ছে দশক স্থানীয় মান। তো এর মাধ্যমে হচ্ছে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লের একটা একক স্থানীয় রোর মান বা দশক স্থানীয় রোর মানটা পাবো। তো এখান থেকে হচ্ছে একটা সেগমেন্ট ফাংশন থেকে আমরা আর এবং R1 এর ভ্যালু পাবো, অর্থাৎ প্রথম 7 সেগমেন্টের জন্য একটা রোর ভ্যালু আর দ্বিতীয় 7 সেগমেন্টের জন্য আরেকটা ভ্যালু। তারপর যেটা হচ্ছে ডিসপ্লে ফাংশন,
তো দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য দুইটা ডিসপ্লে ফাংশন এখানে নেওয়া হয়েছে। প্রথম 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য এটা এবং দ্বিতীয় 7 সেগমেন্ট ডিসপ্লে ফাংশনের জন্য হচ্ছে ডিসপ্লে 1 ফাংশন নেওয়া হয়েছে। আর এটা থেকে হচ্ছে প্রত্যেকটার একটা রোর ভ্যালু প্রেরণ করে থাকবে। তো প্রথম 7 সেগমেন্টের জন্য আর এবং দ্বিতীয় 7 সেগমেন্টের জন্য R1। তো প্রথম 7 সেগমেন্টের জন্য যদি আর এর ভ্যালুটা একটা হয় এবং সেই অনুসারে হচ্ছে একটা কলামের ভ্যালু হতে হবে, তাহলে হচ্ছে আমরা একক স্থানের একটা ডিজিট পাবো প্রথম 7 সেগমেন্টের ক্ষেত্রে। আর দ্বিতীয় 7 সেগমেন্টের ক্ষেত্রে যদি রোর ভ্যালুটা আরেকটা হয়, সেটার ক্ষেত্রে যদি আবার একটা কলামের লুপটা চালানো যায়, তাহলে সেটার জন্য দশক স্থানের একটা ভ্যালু পাওয়া যাবে 7 সেগমেন্টের। এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে যথাক্রমে যদি আমরা প্রথম 7 সেগমেন্ট ডিসপ্লেটা যেটা একক স্থানীয় মানটা রিপ্রেজেন্ট করে, তাহলে যেটা হচ্ছে এখানে এস অ্যারেটা নির্দেশ করে, আর এস অ্যারেটা হচ্ছে এটা। আর দ্বিতীয় 7 সেগমেন্ট ডিসপ্লে অর্থাৎ দশক স্থানীয় 7 সেগমেন্ট ডিসপ্লের ক্ষেত্রে যে অ্যারেটা নির্দেশ করে সেটা হচ্ছে S1। তো S1 এর ভ্যালুটা হচ্ছে এটা, এবং সেটা যথাক্রমে হচ্ছে এই সির ভ্যালু অনুসারে হয়ে থাকবে। তো এটা মূলত হচ্ছে কোড। তো এই কোডিংটা আপলোড করা যাক। তো আপলোড করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাপমাত্রার ভ্যালুটা আমরা 7 সেগমেন্ট ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন, তো আমার ভিডিওটাকে লাইক করুন। আমি প্রতিনিয়ত টেকনোলজিক্যাল এবং সায়েন্টিফিক নানা ধরনের ভিডিও আপলোড করে থাকি। সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন।